নিয়েছিল ধোঁয়াশা। কোটা বিরোধী আন্দোলন, শিক্ষকদের আন্দোলন কিংবা দ্রব্যমূল্য ও গ্যাস সংকট নিয়ে বিএনপির অস্পষ্ট অবস্থান অবশেষে এখন খানিকটা স্পষ্ট। রাজনীতিতে প্রভাবশালী দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার চলমান বিভিন্ন ইস্যুতে বিএনপির মনোভাব তুলে ধরে। কয়েকদিন যাবৎ ছাত্ররা সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা পদ্ধতি বাতিলের জন্য হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাস্তায় আন্দোলন করছে। কোটা আন্দোলনের উপর ভর করবে নীতিগত সিদ্ধান্ত। সরকারি চাকুরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনকে যৌক্তিক আখ্যা দিয়ে তাতে সমর্থন জানিয়েছে বিএনপি। একই সঙ্গে জাতীয় পেনশন স্কিম বাতিলের দাবি জানিয়েছে দলটি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন। রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে মহাসচিব। এ সময় বিএনপির মহাসচিব বলেন, গত কয়েকদিন যাবৎ ছাত্ররা সরকারি চাকুরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা পদ্ধতি বাতিলের জন্য হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাস্তায় আন্দোলন করছে। আমরা বিশ্বাস করি মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা প্রদান করা হয়। রাষ্ট্রীয় আচার অনুষ্ঠান, জাতীয় দিবস সমূহ, এমনকি তাদের মৃত্যুর পরেও রাষ্ট্রীয় সম্মানের সহিত দাফন সম্পন্ন করা হয়। এগুলো তাদের প্রাপ্য। এছাড়া মুক্তিযোদ্ধাদের ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধাও রয়েছে। গত কয়েকদিন যাবৎ ছাত্ররা সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা পদ্ধতি বাতিলের জন্য হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাস্তায় আন্দোলন করছে। মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা প্রদান করা হয়। রাষ্ট্রীয় আচার অনুষ্ঠান, জাতীয় দিবস সমূহ, এমনকি তাদের মৃত্যুর পর রাষ্ট্রীয় সম্মানের সাথে দাফন করা যায়। এগুলো তাদের প্রাপ্য। এছাড়া মুক্তিযোদ্ধাদের ভাতা সহ অন্যান্য সুবিধা রয়েছে। ভাষায় বর্তমান অবৈধ অনির্বাচিত কর্তৃত্ববাদী সরকার বিচার বিভাগকে ব্যবহার করে, অর্থাৎ আদালতের ঘাড়ে বন্দুক রেখে জনগণের ন্যায্য দাবি সমূহ দমিয়ে রাখার ঘৃণ্য পুরনো কৌশলই ছাত্র সমাজের ন্যায্য আন্দোলনকে দমানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তাই সাধারণ ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনের ন্যায্য ও যৌক্তিক দাবিসমূহের সঙ্গে আমরা একমত। বর্তমানে অবৈধ অনির্বাচিত কর্তৃত্ববাদী সরকার বিচার বিভাগকে ব্যবহার করে, অর্থাৎ আদালতের ঘাড়ে বন্দুক রেখে জনগণের ন্যায্য দাবি সমূহ দমিয়ে রাখার ভিন্ন পুরনো কৌশলী তারা ছাত্র সমাজের ন্যায্য আন্দোলনকে দমানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছে। একবিংশ শতাব্দীর এই সময় এসে প্রযুক্তি ও জ্ঞান ভিত্তিক বৈশ্বিক ব্যবস্থায় টিকে থাকতে হলে মেধাভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। তাই সাধারণ ছাত্র সমাজের কোটা সংস্কার আন্দোলনের ন্যায্য ও যৌক্তিক দাবি সমূহের সঙ্গে আমরা একমত। অন্যদিকে আওয়ামী লীগের তরফ থেকে দাবি করা হচ্ছে বিএনপি শিক্ষক আন্দোলন ও কোটা বিরোধী আন্দোলনের উপর ভর করেছে। এখন শিক্ষকদের আন্দোলনের উপর ভর করবে, আবার সিদ্ধান্ত নিয়েছে কোটার উপরে, কোটা আন্দোলনের উপর ভর করবে নীতিগত সিদ্ধান্ত। দ্বাদশ জাতীয় নির্বাচনের পর বিএনপি অনেকটাই ঝিমিয়ে পড়েছিল। এখন জনগুরুত্বপূর্ণ আন্দোলনগুলোতে নিজেদের কতটুকু সম্পৃক্ত করতে পারে সেটি দেখার বিষয়। শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে আবারও বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয় মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক সবুজ ভূঁইয়ার গ্রেফতারের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল। পরে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি নেতারা অভিযোগ করেন, ক্ষমতায় টিকে থাকতে আবারও বিরোধী মত দমনে লিপ্ত হয়েছে সরকার। নিজেদের স্বার্থ হাসিলে আওয়ামী লীগ সরকারকে সমর্থন দেওয়ায় ভারতের কঠোর সমালোচনা করেন বিরোধীরা। সৎভাবে জীবন যাপন করতে চান, তাহলে এই সরকারকে ক্ষমতা থেকে নামানো ছাড়া কোনো বিকল্প নাই। এবং সেটার জন্য সবার দাবি নিয়ে রাজপথে নেমে আসতে হবে। ওই প্রতিবেশী দেশ ভারত থেকে নির্বাচিত করে দিবে যে কে ক্ষমতায় থাকবে, সেটা কি আমরা মানি? আমরা মানি না। এই সরকারকে ভারত টিকিয়ে রেখেছে। তাই পরিষ্কার কথা, ভারতের কাছে আপনারা ডিসাইড করেন আওয়ামী লীগের পক্ষে থাকবেন না জনগণের পক্ষে থাকবেন। আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করছি, ভারতের বিরুদ্ধে আন্দোলন শুরু করি না। কিন্তু আপনারা যদি আমাদেরকে বাধ্য করেন, আওয়ামী লীগকে যদি আপনারা ক্ষমতায় টিকিয়ে রাখতে চান, তাহলে আমরাও তো বাধ্য হবো আপনার বিরুদ্ধে বক্তব্য দিতে, আপনার বিরুদ্ধে আন্দোলন করতে। এই দেশকে যদি বাঁচাতে হয়, এই ভারতীয় আধিপত্যবাদী শক্তির হাত থেকে দেশকে রক্ষা করার জন্য আজকে সবাইকে রাজপথে নেমে আসতে হবে। গ্রেফতার নির্যাতন করে সরকার বিরোধী আন্দোলন থামানো যাবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন দলটির নেতারা। উনি চীনের কাছে যাচ্ছেন, ভিক্ষার ঝুলি নিয়ে কিছু টাকা দেন, একটু ঋণ দেন, আমি দেখি পারলে শোধ করবো। আর ওই চীনে যাওয়ার জন্য উনাকে অনুমতি নিতে হয়েছে। আজকে ভারতের অনুমতি নিয়ে, ভারতের অনাপত্তি সার্টিফিকেট নিয়ে শেখ হাসিনাকে চীনের কাছে যেতে হয়। এই লজ্জা জাতির উপর আপনি চাপিয়েছেন। ভারতের সুবিধার জন্য যা কিছু দরকার আপনি দিয়ে দেবেন,
এমনকি আপনি বিদেশে সফরে যাবেন তার জন্য ভারত থেকে অনুমতি নেই হয়। পররাষ্ট্রমন্ত্রী ঠিক আপনাদেরকে, আপনারা কৃতদাস, আপনারা দামি নির্বাচন, যে নির্বাচনে জনগণ যায় না, যে নির্বাচনে ভোটাররা যায় না, সেই একতরফা নির্বাচনের মন্ত্রী। তাই আপনাদের ভারতের সার্টিফিকেট, অনাপত্তি সার্টিফিকেট, অর্থাৎ আপত্তি নাই, এই সার্টিফিকেট নিয়ে বিদেশে যেতে হয়। এদিকে প্রধানমন্ত্রীর দিল্লি সফরে 10টি সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রতিবাদে শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে গণতন্ত্র মঞ্চ। এ সময় কোটা আন্দোলন ও পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে শিক্ষকদের কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করে জোটটি। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন।